এজ এ আমার শ্রদ্ধীয় হারগিপ্টে আব্বা, তোমার আমি এত করে করছি যে আমার মাথার দিকে একটু খেয়াল করেন। বরাবর আব্বাজান, আপনার উদ্দেশ্যে একটা ইমেল বা একটা চিঠি অথবা একটা কথা কওয়া হচ্ছে যে আমার মাথার চুলগুলা বড় হয়ে গেছে। সো আমার মাথার চুলগুলা কাটার জন্য গোটা 500 একটা নোট 3টা দিয়ে গুণ করে আমার হাতে দিয়ে দেন। তারপর আমার একটা সাপনি কাটিং দেখার জন্য তৈরি হয়ে যান। আব্বা, আপনার বরাবর লিখছি আমি ইতি বল্টু, আপনার শ্রদ্ধেয় দাউড়ে শৈল ওরফে বল্টু। আপনি এই সিডিটি পাওয়ার পর নিশ্চয়ই হাঁটাটা করবেন না, ফলে আমাকে একটা চুল কাটার টাকা দিতে পারেন। দেখছু কাণ্ড, কে রে তো চুল কাটার টেকা দিব, তা ইমেল চিঠি সব কিছু লিখে তো ফাইডা ফেল দিল। চুল কাটার একটা 500 টাকা নোট মানে 20 টাকা বাই করে দিচ্ছে, চুল কাটিয়ে নিয়ে আয়। আর না হইলে মানে এক কাম কর, ওই 3 টাকা দেবি একটা বেলা কিনে নিয়ে আমার কাছে নিয়ে আয়। দেখ আমি চাইছে দিচ্ছি, একেবারে সুন্দর চুল হয়ে যাবি। মাথা দেখলে মানে সবাই কবি নাইরা কিন্তু মেলতলা একবারই যায়। শালা ও 3টে 500 টাকা নোট লাগবি। কে রে 3টে 500 টাকা নোট? আমি এ পর্যন্ত চোখে দেখিনি, আর তুই কিনা 3টে 500 টাকা নোট চাইছু। আর কি কাটিং রে 3টে 500 টাকা নোট লাগে? 500 টাকা নোটের কালার কি রে? এইটাই তো আমি কভার পাচ্ছি রে। এ আব্বা, তুমি এখন আর মডার্ন জগৎ আসেনি। আমি কাপড় লাগার এখানে কাছে যাবো চুল কাটতে, একেবারে আমার সাপড়ি সাপড়ি করে হবি। ওই ঈদের দিন রাস্তা দিয়ে যাবো, এ মানুষ খালি কবি এটা বাঙালি ছেলে বলটু নয়। ইনকা করে যখন কবি তখন আমার বুকের সাথে সাথে তোমার বুক একেবারে গর্ব ফুলে উঠবে। আব্বা, তুমি কি জানো না আমি তোমার বুকটা উজ্জ্বল করি, একটা চুল কালি দিয়ে উজ্জ্বল করে চাচ্ছি। তুমি কি এটা বোঝো না যে আমার চুলের কাটিংটা যদি ভালো না করি তাহলে তোমার বংশের মুখ উজ্জ্বল হচ্ছে না, বরং চুল কালি লেগে যাচ্ছে। এটা তোমার চোখে পড়ে না। সবাই কইছে যে বল্টুর চুল বড় হয়ে গেছে, কাটে না, ওর বাপের পকেটে করে টেকা নাই। এটা কি তুমি শুনবে চাও গ্রামের মানুষের কাছ থেকে নাকি? সেটা কত হবাক? খবরদার, না না না, ইডে আমি কি করলে শুনবো রে? আমার বাপ দাদা 14 গোষ্ঠী 14 পুরুষ আছে, এই এলাকার সম্মানীয় জঘন্য একটা ব্যক্তি। আর তুই কিনা এ চুল কালি লাগিয়ে দিবেন চাচ্ছ আমাকে এই জঘন্য ব্যক্তির মতো? এই ইডে তো আইডিয়া করছি রে, এ তো কয় কোটি টাকা লাগবি। আমি হার কিপটা হবার পাই, কিন্তু আমার সম্মান আগে। আমি কিপটা হলেও 3টে 500 টাকা লয়, তো 4টে 500 টাকা দিচ্ছি। তুই ভালো করে চুল কাটবু, জানি সবাই জানি কয় যে আমার বাঙালি ছেলে গর্বে জানি আমার মুখ ফাটিয়ে ওঠে, জানি মুখ ফাটে জানি আমার পিড়ে হারায়। বাবা না বাড়াইলে কিন্তু তোর তক্তা হয় করে ফেল দেবো। ইনাও মনে তুই আমি বাঙালি বলে থাকে জানি, আমার পেন্টি কিন্তু ওই তরবারির মতো চলে। ইটা তো জানিস, তোকে আমি টাকা দিচ্ছি, তোর নিয়ে যা, ভালো করে চুল সাইজ করে নিয়ে আসবো, ছোট ছোট করে কাটবো, বুঝছো? এ আজি এটি তো এটা তুমি ভুল করো। চুলকে ছোট করে কাটার কোনো সময় আছে এখন? এখন মডার্ন যুগ মুখ, তুমি কিচ্ছু বোঝো না। আমি দেবো একটা সাপড়ি কাটিং, যা হচ্ছে সবাই দেখলে কবি এ বাঙালি ছেলে সাপড়ি বল্টু। আমি টিকটক তো ভাইরাল হয়ে গেছি, 2টা ফলোয়ার হচ্ছে আমার 2টা ফলোয়ার দেখে যদি 200 জন লোক কয় তাহলে তুমি ভাইরাল না? তোমার মুখ গর্বতে ফুলে উঠতেছে না আব্বা? তুমি বোঝো না যে আমি ভাইরাল একটা লোক? তুমি আমার সাথে ছবি তুলবে চাবা, কিন্তু আমি তোমার না না না, আমি বাঙালি শৈল, ছবি তুলি না। আমি তো তোমার সাথে একেবারে কাকলমূলক বানিয়ে ফেলতে পারিনি। তুমি দাদি কাকে বিয়ে দিছো কে তোমার বাপের সাথে? আমার সাথে বিয়ে দিতে পাওনি। আমি আজকে সাবরি কাটিং দেখলে আমার দাদি একেবারে আমার প্রেমে পড়ে যাবি। তুমি এটা বুঝতেছো না? টাকা দাও, আমি চুলটা কাটিয়ে নিয়ে আসি। যা আমার মা বলে আগে কি জানি বিয়ে দিছি। এ শালার এটা তুই কোস কি? ও হ্যাঁ, ভালো কথা। তুই কুটি যাচ্ছিস চুল কাটতে? সে সেলুনের নাম কি? কুটি গেলে মানে আমার বুক একে গর্বতে ফুলে উঠে। তুই চিন্তা করে করছো যে আমার বুক ফুলে উঠে? ক দেখি তো সেলুনের নাম কি?
আমি যে সেলুনার যাচ্ছি আপা, এই সেলুনের নাম তুমি আগে কোনোদিন শোনোনি। সাপড়ি টু হেয়ার কাট সেলুন। এই সেলুনার যাই গেছে পুরো সাপড়ি টিকটকার হয়ে বাইরে যাচ্ছে, পুরো টিকটকারের মতো চুলমুল কালার করে দিবি। দেখলে মানে তুমি খালি চোখ সরবার বাবা না আব্বা। তুমি থাকো, আমাকে 1টা ঘন্টা সময় দাও, আমি 1.5টা ঘন্টায় আসতেছি। তুমি এটা কোনো 10টা মিনিট বসো, আমি চুলটা কাটে নিয়ে আসি। এ বাবা, তুমি কি রে? তোমার তো চিনতিস না। তুমি আমাকে নেবে কি করো? তুমি কি বল্টুর বন্ধু নাকি বাবা? তোর নাম কি? বল্টু বাড়িত নাই, বল্টু গেছে চুল কাটবে রে বাবা। কে আব্বা, তোমার কি স্মৃতি শক্তি শোক চলে গেছে নাকি? আমি তোমার সোল বল্টু, ওই পাগলার ডিগি থেকে খালি শার্ট প্যান্ট চেঞ্জ করে আসনু, চুল কেটে আসার পর তুমি কি আমাকে চিনতিস না নাকি? আমি কোসনু রে, আমি পুরো সাপনি টিকটকার হয়ে আসবো। দেখো আমি পুরো সাপনি টিকটকার হয়ে আসনু। এলাকা দিয়ে আসার সময় সবাই আমার দিকে আবার তাকিয়ে আসলো, সেই তাকিয়ে আসলো, সবাই করছে এটা কি কাটিং নিয়ে, এই কাটিং কোন দিন মার্কেটত আসলো আব্বা, বুঝছো? এক একজনকার কি প্রশংসা। তুই কি করলু? তোর এই কারিগা প্রশংসা করছে রে। এ তুই থাম, তুই ওটি দাঁড়া, আমি আসতেছি। এই বল্টুর বাপ, ও বল্টুর বাপ, ওই আমার হালুয়া বেন্ডিটা একটা ভাই করে নিয়ে আয় তো। এই আমার মানুষের মানুষ যে দাগ লেগে কালি লেগে দিল, তুই একটা পেন্ডিটা নিয়ে আয়। কে আব্বা, আমার কি ভালো দেখা যাচ্ছে না? আমি টিকটকের যে একটা ভিডিও ছাড়ছি সেলুনের, 5টা ভিউ আসছে, 2টা ফলোয়ার আরো পাচ্ছে। আমার এখন মোট টিকটকের ফলোয়ার সংখ্যা 4 দিয়ে। তুমি একটা ফোন দিয়ে ফলো করে দিলে 5টা ফলোয়ার হয়ে যাবি আব্বা। 5 দুগুণুক 5 দুগুণুক 10, আর 10 দুগুণুক 20, আর 20 দুগুণুক 200। বোঝনি? ইজ্ঞা করে ফলোয়ার আমার বাড়িতে থাকবি। তুমি খালি দেখে যাও এই হেয়ার কাট সাপনি মানে বল্টু এ কি কি করে। এবার ঈদ মার্কেটত অনেক কিছু করবো আব্বা। তোমার ওই হালুয়া ব্যান্ডি দিয়ে কি করবে সেটাই তো আমি বুঝলু না। তোর মজা লাগবে লয়? এ বল্টুর মাও, উঠি রে, পেন্ডিটা নিয়ে আয়। এক আমি গোর থেকে আগাল পর্যন্ত হালুয়া পেন্ডি দিয়ে জাত করি। এই বলে সাপড়ি কাটিং দিছে, 2 সাইডে চুল এই চাইসারি আইসে, সাপড়ি কাটিং বানাছে। আমার 2000 টাকা দিয়ে গেছে। এ কুদিনা বল্টুর মাও, এ পেন্ডিটা নিয়ে আয় তো। কাম সাইছে দর্শক বন্ধুরা, এটি থাকলে আমার আজকে বানান নিশ্চিত। তো ভিডিও ভালো লাগলে লাইক দেন আর চ্যানেল সাবস্ক্রাইব করেন। আমি এর থেকে দৌড় দিনু আর কমেন্টে জানিয়ে দিয়ে পারেন যে ভিডিওটা কেমন আছে। আমি পালাই বাবা, নাহলে আজকে আমার ধরে ফেলে খাই ফেলবি।